আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় আপনার ফ্যামিলিতে দাঙ্গা লাগার মানুষের অভাব নাই। আপনার ফ্যামিলিতে ক্যাচাল লাগানোর মানুষের অভাব নাই। মানে যখন আপনি দেখবেন ভালো খাইতেছেন, ভালো চলতেছেন বা সবাই মিলেমিশে চলতেছেন তখন অনেকের চোখ জ্বলে। তা স্বাভাবিক জ্বলার কথাই। কারণ কেউ তো অনেকে মানুষ আছে, অনেক মানুষ আছে যারা মানুষের মানে মিলেমিশে থাকাটা বিষয়টা পছন্দ করে না। ওরা ভাবে ওরা তো এখন ভালো চলতেছে, হ্যাঁ এখন এটা তো কেমন হয়ে যাইতেছে, না এটা ঠিক না। এই মানে এখন এদের ফ্যামিলিটা কিভাবে আহ, ফাটল সৃষ্টি করা যায়, দ্বিখান্ডিক করা যায়। ধরেন 4টা মানুষ 4 রকম কিভাবে করা যায়। ওদের অনেকের চিন্তা ভাবনা হয়েছে এরকম। আসলে এরকম চিন্তা ভাবনা মানে একটা ফ্যামিলি ধ্বংস করার চিন্তা ভাবনা। তো এসব মানুষের কথা নিয়ে অনেকে চলাফেরা করা যাবে না। অনেকে অনেক কিছু বলবে, এই কারণে অনেকে আপনার ফ্যামিলিতে ফাটল ধরার আগে আপনার যেই এই ক্লিকবাজি করবে উক্ত ব্যক্তিকে আপনি যাচাই করে খুঁজেন, সবাই মিলে মিলেমিশে দেখেন। ধরেন আমি যেই কথাটা বলি নাই, আমি যেটা করি না, আমার ওই ব্যক্তি বাড়িতে যায় এগুলো এগুলো বলতেছে। আমি যেগুলো করি না এটা বলতেছে, মানে সংসার ফাটল ধরার জন্য ক্লিকবাজি কথাবার্তা বলতেছে। ধরেন আমার ভাইকে, আমার বাপকে বা আমার মাকে বা আমার বাবিকে ধরেন এই 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 ধরনের, মানে এই ধরনের ক্লিকবাজি কথাবার্তা বলতেছে। মানে ওর ধান্দা হইলো এদের মানে সংসারে কিভাবে ফাটল ধরা যায়, দাঙ্গা হাঙ্গা লাগাই দেওয়া যায়। কিছু কিছু মানুষ মানে আপনার ভালো দেখতে পারবে না, খারাপ দেখতে পারবে না। আমি ভালো করলেও আলোচনা করবে, খারাপ করলেও আলোচনা করবে। মানে তাদের অভ্যস্ত, তাদের ক্রেডিট হয়েছে আপনাকে নিয়ে আলোচনা বা সমালোচনা করা, আপনাকে নিয়ে আপনার পরিবারে হাঙ্গা দাঙ্গা লাগানো। মানে তারা ওই মন মাইন্ডের মানুষ, ওই কোয়ালিটির মানুষ। মানে এই মানুষগুলা মানে ওদের ক্যারেক্টার কখনো চেঞ্জ হবে না। ওরা দেখবেন আজকে এক সমস্যা, আজকে এক এক জায়গায় এক সমস্যা, কালকে আরেক জায়গায় আরেক সমস্যা। মানে যে কোনো জায়গায় এক সময় না এক সময় এক একটা সমস্যা লাগাই দিয়ে রাখছে। মানে সে সমস্যায় আছে আছে আপনার ফ্যামিলিকে সমস্যায় ফালানোর চেষ্টা করতেছে। মানে মনের ভিতরে তো প্যাঁচ। আপনি যা করছেন তার তার মুখে তার কোনো নাম নাই। সে যে একটু করছে একেবারে পুরো গ্রাম ফাটাই দিয়ে বেড়াচ্ছে, আমি এটা করছি ওইটা করছি। কিন্তু তার জন্য যে আপনি কিছু করছেন, মানে তার মাথার ভিতরে এটা নেই। তার এগুলো সে ভুলে গেছে গা। আপনি আপনি যে আপনার মনের ভিতরে তো আছেন, আপনি তো বলবেন না। যারা প্রকৃত উপকার করে উপকারী তারা এত সহজে বলে না। যারা একেবারে নিরুপায় আর না বললে না হয়, তখন দেখবেন এগুলো তারা ফাঁস করে। আর যে একটু করছে সে একেবারে ফাটাই, মানে তোলপাড় করে ফেলবে, নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে, একেবারে শেষ করে ফেলবে। আর এই কারণে আপনার ফ্যামিলি দাঙ্গা হাঙ্গা লাগার আগে আপনারা সবাই এক বিশেষ এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। আলোচনা করলে মিটমাট করার চেষ্টা করবেন। আসলে সমস্যাটা কার কি বলছে না বলছে, এই শোনা কথায় যদি লাফালাফি শুরু করেন তাহলে শেষ। আপনার ফ্যামিলি, আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনাকে সবসময় একটা বিশেষ চিন্তা রাখবেন। আহ, কেউ যদি বলে আপনার কান চিলে নিয়ে গেছে, চিলের পিছে দৌড়ানো যাবে না, আগে দেখতে হবে আপনার কানটা আছে কিনা, আপনার কানটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? এই কারণে মানুষের কথায় না শুনে নিজেরাই নিজেদের বুদ্ধিতেই চলা ভালো। কারণ একটা কথা আছে, নিজ বুদ্ধিতে পর পর বুদ্ধিতে মরি, নিজ বুদ্ধিতে তরি। কারণ পর বুদ্ধিতে আপনি নিচে ধ্বংস হবেন, আর নিজ বুদ্ধিতে ধ্বংস হলেও না আমি চেষ্টা করছিলাম। কারণ নিজের চেষ্টা করে যদি কিছু করতে না পারি, তাহলে নিজেকে এটা মানে নিজেকে দোষ দিতে পারবো। কিন্তু অন্যের কারণে যদি আমি ফিনিশ হই, তাহলে কিন্তু নিজেকে আমি আর সান্ত্বনা দিতে পারবো না। কারণ এজন্য অন্যের জন্য ধ্বংস হওয়ার আগে নিজেকে বোঝা উচিত। নিজে বুঝলে নিজের বুদ্ধিতে ধ্বংস হলো না, আমি চেষ্টা করছিলাম বুঝতে, নিজেকে বোঝাতে পারবো আর কি।